আজ আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো ডিভিয়েন্ট। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন একটা ক্রিকেট টিমের একটা খুব জরুরি নিয়ম আছে। নিয়মটা খুব সহজ, দলের সবাইকে একসাথে প্র্যাকটিস করতে হবে, এতে বোঝাপড়া ভালো হয়। কিন্তু রনি নামে একজন প্লেয়ার আছে যে এই নিয়মটা মানেই না। সে একা একা অন্যভাবে প্র্যাকটিস করে। রনি যে নিয়মটা মানছে না, ওর এই আচরণকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এই ধরনের আচরণকেই বলে ডিভিয়েন্ট, মানে যা স্বাভাবিক বা সাধারণ নিয়ম থেকে আলাদা। ডিভিয়েন্ট শব্দটা সাধারণত নিয়ম ভাঙা বোঝায়, আর এর অর্থটা একটু নেতিবাচক। এখানে রনির আচরণটা ডিভিয়েন্ট, কারণ সে তার দলের সাধারণ নিয়মটা মানছে না। আচ্ছা, চলুন এখন দেখি এই শব্দটা আর কি কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরুন, অফিসে কোনো কর্মী যদি কোম্পানির নিয়ম ভাঙে, তাকে ডিভিয়েন্ট এমপ্লয়ি বলা যায়। শুধু কাজ না, কারো মনোভাবও ডিভিয়েন্ট হতে পারে যদি তা কোম্পানির নীতির বিরুদ্ধে যায়। তবে ডিভিয়েন্ট মানে কি সবসময়ই খারাপ? দেখুন, একজন শিল্পীর স্টাইলও ডিভিয়েন্ট হতে পারে, যা পরে প্রশংসিত হয়। তার মানে ডিভিয়েন্ট শব্দটা কাজ, আচরণ বা মনোভাব বোঝাতেও ব্যবহার হতে পারে। আচ্ছা, নিয়ম ভাঙার এই কাজটাকে কি বলা হয়? এর জন্য কিন্তু একটা শব্দ আছে। এই কাজটাই হল ডিভিয়েশন, মানে প্রতিষ্ঠিত কোনো নিয়ম থেকে সরে আসা। সহজ করে বললে ডিভিয়েন্ট হলো বর্ণনা, আর ডিভিয়েশন হলো সেই কাজটার নাম। আমাদের গল্পে রনির একা প্র্যাকটিস করাটা ছিল দলের নিয়ম থেকে একটা ডিভিয়েশন। তাহলে মনে থাকবে তো, ডিভিয়েন্ট হলো যে নিয়ম মানে না, আর ডিভিয়েশন হলো নিয়ম ভাঙার কাজটা। আমাদের গল্পে কোচ রনিকে বোঝালেন দলের জন্য একসাথে কাজ করাটা কতটা জরুরি। শেষ করার আগে একটা প্রশ্ন, নিয়ম থেকে এই যে সরে আসা বা ডিভিয়েশন, এটা কি সবসময় খারাপ?